পঞ্চম শ্রেণী পাশের পর জামিয়া হাফিজিয়া মাদ্রাসায় পড়াশোনা করেন। বিভিন্ন সূত্র থেকে জানা যায়, নেত্রকোনার একটি মাদ্রাসায় রফিকুল ইসলাম মাদানী হিফজুল কোরআন পড়াশোনা করেন। পরবর্তী সময়ে তিনি ঢাকার যাত্রাবাড়ি এলাকায় একটি মাদ্রাসায় ভর্তি হন। উক্ত মাদ্রাসায় কয়েক বছর পড়াশোনা করেন। শেষে চলে যান গাজীপুরের কোনাবাড়ির একটি মাদ্রাসায়। সেখানে কিছুদিন পড়াশোনা করার পর তিনি ঢাকার বাণীধারা এলাকায় অবস্থিত মাদ্রাসা থেকে দাওরায়ে হাদিস পাশ করেন। শিশু বক্তা হিসেবে জনগণের মধ্যে পরিচিত হলেও মাওলানা রফিকুল ইসলাম মাদানী নিজেকে শিশু বক্তা হিসেবে পরিচয় দেবার ক্ষেত্রে আপত্তি করেন। কিছুটা খর্বকার মানবসুলভ চেহারা ও কোমল কণ্ঠস্বর হওয়ায় তার পরিচিতি শিশু বক্তা হিসেবে ছড়িয়ে পড়েছে। তবে তিনি মানুষের মধ্যে যে বিপুল গ্রহণযোগ্যতা অর্জন করেছেন তা নিঃসন্দেহে বিস্ময়কর। ফ্যাসিবাদী শাসনকালে ডিজিটাল নিরাপত্তা আইন সহ বেশ কয়েকটি মামলায় রফিকুল ইসলাম মাদানীকে হেফাজতে নেওয়া হয়। তাকে 2021 সালের 7 এপ্রিল তার নেত্রকোনার বাড়ি থেকে গ্রেফতার করে র্যাব। গ্রেফতারের সময় তার কাছ থেকে 4টি মুঠোফোন জব্দ করা হয়। ওই মামলায় রফিকুলের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে রাষ্ট্রবিরোধী ও অধ্যত্বপূর্ণ বক্তব্য দেওয়ার অভিযোগ আনা হয়। এজন্য তার বিরুদ্ধে হাইকোর্টে মামলা করে ফ্যাসিবাদী সরকার। রাজধানীর মতিঝিল থানায় তার নামে অভিযোগ করা হয়। গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানায় ও রাজধানীর তেজগাঁও থানায় রফিকুল ইসলাম মাদানীর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনেও মামলা দায়ের করে তৎকালীন ফ্যাসিবাদী প্রশাসন। তবে এটা দিবালোকের মতো স্পষ্ট যে এত সব মামলা, নিপীড়ন, নির্যাতন এবং রিমান্ড কেবলমাত্র মাওলানা রফিকুল ইসলাম মাদানীর কণ্ঠকে স্তব্ধ করে দেবার জন্যই। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঢাকা সফরের সময় দেশের বিভিন্ন অংশে বিপুল প্রতিবাদ এবং বিক্ষোভ হয়। এতে অংশগ্রহণ করে পুলিশের কাছে আটক হন মাওলানা রফিকুল ইসলাম মাদানী। তবে কয়েক ঘন্টার মধ্যে তাকে ছেড়ে দেয় পুলিশ। এরপর থেকেই ব্যাপকভাবে আলোচনায় আসেন এই জনপ্রিয় ইসলামিক স্কলার। ইসলামী বক্তা রফিকুল ইসলাম ঢাকার বাণীধারা এলাকায় অবস্থিত জামিয়া মাদানিয়া মাদ্রাসা থেকে দাওরায়ে হাদিস ডিগ্রি লাভ করেন। এরপর থেকেই অনেকে তার নামের শেষে মাদানী টাইটেল যুক্ত করে দিলে তিনি এভাবেই পরিচিতি পান। রফিকুল ইসলামের নামের সাথে মাদানী যোগ করার বিষয় নিয়েও বেশ কিছু আলোচনা রয়েছে। তার নামের শেষে মাদানী লাগানোর ঘটনায় তাকে আইন নোটিশও দেয় হেফাজতে ইসলামের মদিনা শাখার আমির এবং সংগঠনটির কেন্দ্রীয় সদস্য। তবে রফিকুল ইসলাম অকপটেই স্বীকার করেন যে তিনি এটা ব্যবহার না করতে চাইলেও মানুষ ভালোবেসেই তার নামের শেষে এই অভিধাটি যুক্ত করে দিয়েছে। আজকের এই মাহফিলে মাওলানা রফিকুল ইসলাম মাদানীকে আমরা স্বাগত জানাচ্ছি। তার জ্ঞান, গর্ভ এবং দূরদর্শী বক্তব্য দিয়ে তিনি জনগণকে অনুপ্রাণিত করবেন, এটাই আমাদের প্রত্যাশা। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে, মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে, মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। আমাদের দেহে বয় জিহাদি রক্ত, প্রাণে প্রাণে বিপ্লবী ঝংকার ঝংকার। তাকবীরে তাকবীরে বাতিলের মসনদ, কত ভেঙে করেছি যে চুরমার, কত ভেঙে করেছি যে চুরমার, কত ভেঙে করেছি যে চুরমার। এই শির অবনত আল্লাহর কাছে
কাছে শুধু নয় কোন তাগুতের কাছে, সবুজে কাফেলা নিয়ে যাব জানি একদিন মকসুদে মঞ্জিলে পৌঁছে, মকসুদে মঞ্জিলে পৌঁছে, মকসুদে মঞ্জিলে পৌঁছে। আমাদের ছোট হৃদয়ে, আমাদের ছোট হৃদয়ে, আমাদের ছোট হৃদয়ে রাসূলের প্রেম ছবি আঁকবই। আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। চলে যাই, সময় পাই কিনা জানি না, তবে সবাইকে বলি সব জায়গা থেকে মুসলিম উম্মার যুবকদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। কোনো দলাদলি নেই, কোনো রাজনীতি নেই। কালেমায়ে শাহাদাত জপে জপে আমরা বেরিয়ে পড়েছি পথে পথে পথে। কেদো না মাগো যেতে দাও পীর মাশায়েখদের সাথে, পীর মাশায়েখদের সাথে, পীর মাশায়েখদের সাথে। বেদিনের পাঞ্জায় বিশ্ব মুসলমান কান্নায় ভাঙছে নীল আকাশ আকাশ। আমরা ফুটাবো হাসি মজলুমানের মুখে, বুকে ঝড় তুলেছে বিশ্বাস, বুকে ঝড় তুলেছে বিশ্বাস, বুকে ঝড় তুলেছে বিশ্বাস। পৃথিবীর এই অমানিশা, পৃথিবীর এই অমানিশা, পৃথিবীর এই অমানিশা সত্যের আলো দিয়ে টুটাবো। চলবই চলবই এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে, মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে, মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো। আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই।